গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে 7%-এর ওপরে, সেই সাথে বাড়ছে রপ্তানি আয়ও। অর্থনীতির এসব সূচক কিন্তু দেশে ব্যবসার পরিবেশের চিত্র পুরোপুরি প্রকাশ করে না, কেননা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী ব্যবসা শুরু করতে, ঋণ প্রাপ্তিতে, ভবন বা কারখানা নির্মাণের অনুমতি পেতে, বৈদেশিক বাণিজ্যে স্থানীয় ব্যবসায়ীদের আগের বছরের তুলনায় এখন বেশি সময় লাগছে। তবে বিদ্যুৎ সংযোগ পাওয়া, ভূমি নিবন্ধন, কর প্রদানের মতো কাজ আগের তুলনায় দ্রুত করা যাচ্ছে। ব্যবসা বান্ধব যদি পরিবেশ তৈরি করে বিদেশি এবং দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করতে হয়, তাহলে আমাদেরকে প্রথম নজর দিতে হবে অবকাঠামোর উন্নয়ন। আর সেই অবকাঠামোর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থার সরবরাহের উন্নয়ন। পাশাপাশি ব্যবসা করতে যত ধরনের কাগজপত্র, লাইসেন্সিং এর দরকার হয়, সেই প্রক্রিয়াগুলোকে খুব সহজ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইসব জায়গায় স্বচ্ছতার ভীষণ দরকার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, কয়েক বছরের মধ্যেই সহজে ব্যবসা সূচকের 190 দেশের তালিকায় 100-র মধ্যে স্থান করে নিতে চায় বাংলাদেশ। কোন এজেন্সির পর্যায়ে কি কার্যক্রম, কি রিফর্মস করলে পরে আমাদের বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেসে আমাদের র্যাঙ্কিংটা বিশ্বমানের হবে, সেই জিনিসগুলো আমরা পরিষ্কার করেছি। এই রিফর্মস ইনিশিয়েটিভটা যত বেশি সফলভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব, ততই আমাদের দেশে বিজনেস এবং ইনভেস্টমেন্ট করা অনেক সহজতর হবে। এবং এটা যদি সহজতর হয়, আমাদের র্যাঙ্কিংও ভালো হবে। বিনিয়োগ বাড়াতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থনৈতিক কূটনীতিতে আরও সক্রিয় হতে হবে বলে মনে করে বিডা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।